नमस्कार बंधुरा केमन आছেন आशा करी बंधुरा भालो आছেন। तो आबारो चले एलाम एक भिडियो निये बंधुरा। हाँ बंधुरा पिठे पुली बानिয়েছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেব। এই ভিডিওটা ছিল সোমবারের বন্ধুরা। এত চাপে ছিলাম অন্য ভিডিও দিচ্ছিলাম বাট এই ভিডিওটা দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ আমি মাকেও ডেকেছিলাম এবং আমার নিচের ঘরের যে দিদি আমাদের ফ্ল্যাটের নিচে দিদি ওনাকেও ডেকেছিলাম। সবাই মিলে হাতে হাত লাগিয়ে করলে পিঠে পুলি ভালো করানো যায়। তো যাই হোক বন্ধুরা এদিকে সবাইকে ডেকেছিলাম, মাকেও ডেকেছিলাম। আমার মা ভালো পিঠে বানায় সেই কারণে মাকে ডেকে নিয়েছিলাম। তো সমস্ত দুধ টুধ নিয়ে চলে এসেছি। মা দেখিয়ে দেখিয়ে দিয়েছে কারণ মায়ের বয়স হয়েছে, আগে মা সমস্ত পিঠে বানিয়ে দিয়ে যেত কিন্তু এখন আর মা পারে না। আমার ভাইটাকে নিয়ে মা অনেক প্রবলেমে আছে সেই কারণে বুঝতেই পারছো, ছোটো ভাই ডিউটি যায়, তারপর বড় ভাইটা অসুস্থ। তো সেই কারণে মা একটু চাপে আছে বলে মা আর পিঠে এবছর বানায়নি। তো আমি বলেছিলাম তুমি আমার বাড়িতে এসে বানিয়ে দিয়ে যাবে। তো যাই হোক মা সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো, আমি করছিলাম। আর এটা একটু গরম মানে ভেজে নিয়ে তারপরেই বানাতে হবে চালগুঁড়োটা, সেই কারণে একটু গরম গরম বলে শাশুড়ি মা পারবে না, আমি করে দিচ্ছিলাম। তারপর মা দু তিনটে পাটিসাপটা আমাকে দেখিয়ে দিল, তারপরে আমি নিজে সব করেছিলাম। মায়ের পায়ের ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে করতে পারবে না, তো মা জোগাড় করে দিচ্ছিলো, আমি করছিলাম সব কিছু। আর আমাদের নিচের ঘরে দিদি নারকেল কুড়ে পিঠে মুড়ে অনেক কিছু কাজ করে দিয়ে গেছে। দিদিও করে আমার হাতে হাতে। যখনই আমি বাড়িতে পুজো করি দিদিকে ডাকি, দিদিও করে, আমার মাও ডাকে। আর আমার শাশুড়ি মা তো আমার হেল্পিং হ্যান্ড আছেই, তোমরা জানো। তো যাই হোক শাশুড়ি মা পিঠে বানাতে পারে না, আমার মা বলছিল তুমি সব পারবে, তুমি চেষ্টা করো। তো তারপরে দেখি আমার শাশুড়ি মাও কিন্তু পিঠে বানাচ্ছিলো, বেশ ভালোই বানাচ্ছিলো। তো বন্ধুরা সবাই মিলে হাতে হাতে লাগিয়েছিলাম বলে বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিন্তু একটা দুঃখের বিষয় এখানে হচ্ছে বন্ধুরা, আমি এত সুন্দর সুন্দর পিঠে বানিয়েছি, এত পিঠে বানিয়েছি, কিন্তু আমার বাড়িতে পিঠে কেউ খায় না। শুধুমাত্র আমি ভালোবাসি আর আমার শাশুড়ি মা দু একটা খায়, উনিও অতটা খায় না। আর আমার বর, আমার বাচ্চারা কেউ পিঠে খায় না। আমি আর কোনোদিন পিঠে করবো না। এত কষ্ট করে পিঠেগুলো বানালাম, যদি দু একটা খেত। আগে আমার বর এই পাটিসাপটা খুব ভালোবাসে, ও পাটিসাপটা খেত, বাট ইদানিং করে ও গ্যাসের ভয় কোনো পিঠেই মুখে দিচ্ছে না। তো যাই হোক এতগুলো পিঠে বানিয়েছি, যদি একটা খেতো ভালো লাগতো। তো যাই হোক ওরা দেখো গল্প করতে করতে কত সুন্দর পিঠেগুলো বানিয়ে দিচ্ছে, আর আমিও যতটা পারছি বানিয়ে করে নিচ্ছি। তো দেখো মা গল্প করতে করতে, শাশুড়ি মা দিদি সবাই একসঙ্গে জমে গেছে, খুব সুন্দর করে ওরা পিঠেগুলো বানাচ্ছে। আর পিঠেগুলো অনেকজনই খেয়েছিল বন্ধুরা, ক্লাবে নিয়ে গিয়েছিলাম, সবাই খেয়েছে, অনেকেই খেয়েছে, বাট আমার বাড়ির লোকরা খায়নি, এটাই আমার খারাপ লাগলো। যাই হোক পিঠেগুলো কি সুন্দর করে ডিজাইন করে বানাচ্ছে, আর আমার মা বলছে এইভাবে বানাও ওইভাবে বানাও। আমার মা কিন্তু দারুণ পিঠে বানায় বন্ধুরা। আর এই পাটিসাপটাটা মাই শিখিয়েছে, কিন্তু আমি একটু বড় বড় করলাম বলে মা বকা দিচ্ছিলো, বলে ছোটো ছোটো, আমি ছোটো ছোটো কতক্ষণ ধরে করবো। তারপরে এই দুধ পুলিগুলো মা ছোটো ছোটো করে পিঠেগুলো বানিয়ে দিয়েছে, আমিও বানিয়েছি, সবাই মিলেই বানিয়েছি। তো সত্যি পিঠেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। ক্লাবে যারা খেয়েছে তারা কিন্তু সবাই বলেছিল, কিন্তু বাট ওই যে বললাম আমার দুর্ভাগ্য, আমার বাড়ির লোক কেউ খায়নি। শাশুড়ি মাও খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। আর আমার তো ভাপা পিঠে দারুণ লাগে, সেই মানে নলেন গুড় দিয়ে। আর বেশ এই যে ভাপা পিঠেটা করলাম, এটা হচ্ছে শুধু আমি খেয়েছি, কেউ খায়নি। এই ভাপা পিঠেটা আমার এত ভালো লাগে যে আমি মাঝে মধ্যেই করে খাই। আর দেখো পাটিসাপটাগুলো আমার হয়ে গেছে, ওইদিকে দুধ পুলিটাও আমি বসিয়ে দিয়েছি, দুধ ফুটে গেছে। আর আমি ওই যে দেখলে কাগজের প্যাকেটে এক প্যাকেট, আর ওই আমুল দুধ নিয়েছিলাম, কত গাঢ় হয়েছে দেখলে, পুরো ক্ষীর জমে গেছিলো। এখনও পিঠে আছে, আর পিঠে বাসি করে খেতে বেশ ভালো লাগে। তো পিঠে হয়ে যেতে আগে আমি গোপুসোনাকে দিয়ে দিলাম, তারপরে আমরা মানে যাদের দেওয়ার দিলাম, দিয়ে আর আমরা খেয়েছি। দেখেছো ভাপা পিঠেগুলো কি নরম হয়েছে। তো কেমন লাগলো আমার পিঠেগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমিও থালা সাজিয়ে নিয়েছি, এতগুলো আমি খাবো না, এটা আমার নিচে